মিয়ানমারের সেনা সমর্থিত সরকার আজ শনিবার ঘোষণা দিয়েছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে ইচ্ছুক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে জান্তা সরকার নিজেই রাখাইনে আরাকান আর্মির সাথে গৃহযুদ্ধে কোণঠাসা, রোহিঙ্গাদের উপর পূর্বে চালিত নৃশংসতার কোনো দৃশ্যমান দায় স্বীকার করে না, তাদের এই ঘোষণাকে বা এটার কি বাস্তবিক কোনো প্রতিফলন হবে বলে আপনার মনে হয়? এটা আরেকটা প্রতারণা বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশ যদি এটা এই তথাকথিত এই ধরনের ট্র্যাপে পড়ে, সেটা তাদের ব্যাপার, আমাদের কূটনীতিকদের ব্যাপার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আপনি বলবেন কেন? আমাদের রোহিঙ্গা আছে প্রায় 14 লাখ, প্রতিদিন রোহিঙ্গা আসছে কিছু না কিছু করে। আপনার এর সাথে আপনার এই যে আরেক সীমান্ত দিয়ে ওদিকে পার্বত্য চট্টগ্রামে কুমিরা আসছে, চীন প্রদেশ থেকে, যেটা মায়ানমারের চীন প্রদেশ, সেখান থেকে খুমিরা আমাদের এদিকে আসছে। তার কারণে আরাকান আর্মির সাথে তাদের রেশারেশি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ওরা এদিকে আসছে। আপনি এই মায়ানমারের 60 থেকে 65% এলাকা হচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে, সেখানে মায়ানমারের সামরিক জান্তার কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এই যে রাখাইন এলাকা আরাকান, আপনি আমাদের প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন, চীন থেকে আসার 3 দিন পরে সম্ভবত সেখানে আপনার 36 বার বিমান হামলা চালিয়েছে মায়ানমারের বিমান বাহিনী। এখন ওরা তারপরে ওই জায়গা দখল করতে পারেনি। আরাকান আর্মির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, বিভিন্ন রকমের গ্রুপ আছে, সেখানে অস্ত্র চোরাচালান আছে, অস্ত্র ব্যবসা আছে, ড্রাগ ব্যবসা আছে, বহু ধরনের ব্যাপার স্যাপার আছে। আপনি এগুলোকে সবকিছু বাদ দেন। এই রোহিঙ্গা সমস্যা তো বাংলাদেশের সাথে এখন না। ওরা আমাদেরকে আসলে বলেছে 2,81,000। 2,81,000 কেন? যে ওরা এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ঢং করার পরে বলেছে যে 2,81,000-এর তারা প্রমাণ পেয়েছে তারা নাকি মায়ানমারের নাগরিক, বাকিগুলো মায়ানমারের নাগরিক না। তা আপনি এখন যদি তারা নেও, আমি বলছি যদি নিতে পারবে না, যদি নেও, আপনি 2,81,000-কে আপনি স্বীকার করে নিলেন ওদের কথাকে, তাহলে আপনি বাকি যে আপনার ধরেন যে আপনার 11 লাখের মতো থাকবে, 11 লাখ নিয়ে আপনি কি করবেন? আবার 50 বছর আপনি ঘুরবেন? 77 সাল থেকে রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে মায়ানমার। তার কারণ এই দেশটা সব সময়ের একটা সামরিক শাসনের জাতাকলে পিষ্ট ছিল। তারপরে যখন অং সান সুচি আসলো, একটা গণতান্ত্রিক পরিবেশ, উনিও আবার আমাদের মধ্যে রোহিঙ্গা পাঠিয়ে দিলেন, জাতিগত বিদ্বেষ। 91 সালে যুদ্ধ অবস্থা তৈরি করেছে রোহিঙ্গা সংকট নিয়ে, আপনার 2008 সালে তৈরি করেছে। এরপরে 2017 সাল থেকে আবার এই যে এদেরকে ধর্ষণ করে, খুন করে, আপনার বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এরকম ভাবে ঢুকাচ্ছে। তো বাংলাদেশ কন্টিনিউয়াসলি এ ধরনের একটা সমস্যা মায়ানমারের মতো একটা দেশের কাছ থেকে সহ্য করতে হচ্ছে। এখন এটা কতদিন সহ্য করবে, এটা বাংলাদেশের নীতি নির্ধারকদের ব্যাপার। তার কারণ আমাদের এখানে অনেক উদ্ভট জিনিসও ঘুরে বেড়ায়, যে যেমন ধরেন এটাকে এই যে যেমন ধরেন বাংলাদেশ চায়না মায়ানমার করিডোরের একটা প্রসঙ্গ আসছে, এটা নিয়ে ধরেন সবাই দৌড়াচ্ছে। আপনি এটা রুট দেখেন, রাখাইন হয়ে মান্দালয় হয়ে কুনমিং পর্যন্ত পুরো রুটই হচ্ছে বিদ্রোহী আর এই মায়ানমারের সামরিক বাহিনী তাতমাদাওয়ের দুজনের গন্ডগোলের মধ্যে। তার মানে আজকের যে বক্তব্যটা, এটা কি আপনি কূটনৈতিক মহলে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের কোনো চেষ্টা বলবেন? ওরা এরকম হচ্ছে কি, এই যে স্বৈরতান্ত্রিক দল দেশগুলা যারা এরকম করে, আপনার সামরিক জান্তা যে সমস্ত দেশ চালায়, এ সমস্ত দেশ এরকম চটকদার কিছু কিছু জিনিস দিতে চায়। আপনি দেখেন আমাদের এই রোহিঙ্গা সমস্যার সময় জাতিসংঘে যতবার গিয়েছে, চীন আমাদের যে এত বড় বন্ধু, চীনও ভেটো দিয়েছে, রাশিয়া এটার বিরোধিতা করেছে, ভারত আপনার কোনো সহায়তা করেনি আমাদেরকে বরং পশ্চিমা দেশগুলো, মুসলিম দেশগুলো এদেরকে আমাদের পক্ষে ভোট দিয়েছে। এখন আমাদের দেশের আবার বিভিন্ন গ্রুপের সেন্টিমেন্ট কি, যে না, এই পশ্চিমাদের বিরুদ্ধে, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে, উল্টো রাশিয়া এবং আপনার চীনের পক্ষে। এই চীন এবং রাশিয়া অস্ত্র দিয়ে, এমনকি ভারত অস্ত্র দিয়ে আপনার মায়ানমারের সামরিক জান্তাকে আপনার সহায়তা করে। কোভিডের মধ্যে পর্যন্ত আপনার রাশিয়া তাদেরকে অস্ত্র দিয়েছে। এখন আপনি যদি এইগুলো ইকুয়েশন ঠিক করেন, তাহলে এই সমস্যার সমাধান কি আপনি এরকম একবার আপনাকে একটা টোপ দিবে 2,81,000 নিয়ে যাব, আপনি নিলেন, ভালো কথা, আমাদের খুব ঢাকঢোল পিটালেন, তারপরে এই আমি তো বললাম যে বাকিতে আপনার এই বাকিগুলোকে কি করবেন? আপনি এই কন্টিনিউয়াস চলতে থাকবে, কারণ ওদের ওই এলাকা এখনো স্থিতিশীল অবস্থায় নাই, এবং কতদিনে পারবে এটা কেউ জানে না। ওদের এই নেউইনের সময় থেকে এটা চলছে, ওদের দেশ কখনো স্থিতিশীল হয় নাই। চায়না শুধু ওই দেশে আপনার সামরিক সরকারকে সহায়তা করে, অস্ত্রপাতি দেয়, গোলা বারুদ দেয়, রাশিয়াও তাই দেয়। ওদের কোনো পলিটিক্স ঠিক করার, রাজনীতি ঠিক করার কোনো জিনিস ওরা তৈরি করে না যে একটা স্থিতিশীলতা আনবে।
এখন আবার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দাঁড়িয়েছে এর মধ্যে আমেরিকানরা একটা কোনো গোষ্ঠীকে পোষণ করে, কোনোটাকে আবার চায়না টাকা দিয়ে কিনে নিয়েছে, কোনোটা আবার ইন্ডিয়ার হাতে, কোনোটা এর হাতে, মানে একটা ভজঘট অবস্থার মধ্যে। তো এখানে আপনি কি করবেন? আপনি আজকে 2,81,000 ফেরত পাঠালেন, ওদের নিরাপত্তার ব্যাপারটা আপনিও দেখেন। আর এটা কি আমাদের সমস্যার সমাধান হবে? এদিক দিয়ে যে বললাম যে খুমি আসছে, তারপরে এই সংঘাতটা চীন প্রদেশের উপাস দিয়ে উপরে উঠে ভারতের মিজোরামে, আপনার মণিপুরে পর্যন্ত বিস্তৃত হচ্ছে আস্তে আস্তে, ওইসব এলাকা ফ্লেয়ার আপ করতেছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যে ভারত তাদের এলাকায় মায়ানমার সেনাবাহিনীকে মিজোরাম বা ওইসব এলাকায় কিছু জায়গা দিচ্ছে ওদের লঞ্চিং প্যাড হিসেবে, যাতে তারা এই যে বিদ্রোহী চীন গোষ্ঠী বা আর্মি বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তো এখন এই জিনিসগুলোও কিন্তু এই এলাকায় ঘটছে। এগুলো আমরা কি করবো তাহলে বলে? এগুলো বলার কথার কথা বলবে, এক একটা হুজুগ তুলবে, তারপরে আমরা আর এটা সমাধান করতে পারবো।